তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে মিনিমাম ব্যালেন্স ব্যাংকিং রুল। 5টি বড় ব্যাংকে আর লাগবে না মিনিমাম ব্যালেন্স। গ্রাহকদের জন্য বড় সুখবর। আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, বিশেষ করে এই 5টি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে যে 5টি ব্যাংকের নাম আমি ভিডিওতে এখন করব, তাহলে আপনার জন্য দারুণ সুখবর। কারণ আপনাদের এই যে ব্যাংকগুলো যেগুলো ছিল আগে, কিন্তু একটা মিনিমাম ব্যালেন্স রাখতে হতো। তো এই মিনিমাম ব্যালেন্স নিয়েই কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি এবং ডিটেলসে বলার চেষ্টা করছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো কি বলছে দেখুন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে রাখতে হয় মিনিমাম ব্যালেন্স। এক এক ব্যাংক এক এক মিনিমাম ব্যালেন্সের অঙ্কটা এক এক রকম। সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্সই হলো মিনিমাম ব্যালেন্স, যা গ্রাহকদের এতদিন চলতি অ্যাকাউন্টে বজায় রাখতে হতো। অর্থাৎ ব্যাপারটা কি, আপনারা প্রত্যেকে জানেন যাদের যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, বিশেষ করে বলার বেশি বলার কিছু নেই, তাও আমি একটু বলি। আপনাদের যাদের যাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে দেখবেন বলতে ব্যাঙ্ক থেকে বলে যে মিনিমাম 2000 টাকা আপনাকে ফেলে রাখতে হবে অ্যাকাউন্টে, নলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। কোনো জায়গায় মিনিমাম 500 টাকা ফেলে রাখতে হবে। এই যে একটা টাকা ফেলে রাখতে হবে ব্যাঙ্কে, ওই টাকাটাই হচ্ছে মিনিমাম ব্যালেন্স। পরে যদি মেনটেন না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিতে এতদিন ধরে। কিন্তু এবার সেই মিনিমাম ব্যালেন্স রাখাটা বাধ্যতামূলক নয়, এটাই কিন্তু বড় বড় 5টা ব্যাংক ঘোষণা করে দিল। কোন বড় বড় 5টা ব্যাংক এই ঘোষণাটা করলো সেটা এবার দেখুন কি বলছে। তো যার মধ্যে রয়েছে ব্যাংক অফ বরোদা, ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ এই 5টা ব্যাংক তারা ঘোষণা করলো যে তাদের ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে আর মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে না। মিনিমাম ব্যালেন্স যদি মেনটেন নাও করেন, তাতেও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম জরিমানা বা কোনো রকম চার্জেস কেটে নেওয়া হবে না, এমনটা কিন্তু তারা বলে দিল। এই ব্যাংকগুলো তাদের বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স বজায় রাখার ক্ষেত্রে গ্রাহক অসমর্থ হলে জরিমানা মকুব করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন, অর্থাৎ চার্জ কেটে নিতে হবে, সেই চার্জটা এখন আর কাটবে না। আপনি মনে করুন টাকা রাখলেন, দেখা গেল মিনিমাম 2000 টাকা ফেলে রাখতে হবে, তো সেই 2000 টাকা আপনি তুলে নিলেন, ঠিক আছে, আপনার আছে সেই 2000 টাকা আপনি তুলে নিলেন। তো তার জন্য তো মিনিমাম ব্যালেন্স মেনটেন হলো না, তার জন্য কি চার্জ কেটে নেবে এই নতুন নিয়ম, এই যে ব্যাঙ্কগুলো? না, আর চার্জ কাটবে না, এই চার্জগুলো মুকুব, জরিমানা আর কিন্তু করবে না এই ব্যাঙ্কগুলো। ইতিমধ্যেই এই নিয়ম লাগু হয়ে গেছে। তবে প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট স্কিমগুলোর ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়। তবে বলে রাখি, সব অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে না। সেই অ্যাকাউন্টগুলোতেই লাগু হচ্ছে যে সমস্ত জেনারেল কাস্টমারগুলো রয়েছে, অর্থাৎ সাধারণ কাস্টমার, যারা কি করে একটা ব্যাংকে মোটামুটি মিনিমাম লেনদেন করে, কম টাকার পয়সার লেনদেন করে, তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। যারা প্রিমিয়াম কাস্টমার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য নয়। আপনাদের যে মিনিমাম ব্যালেন্স রাখতে হতো সেটা যদি মেনটেন না করেন তো আপনার চার্জ কেটে নেবে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।